মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আল্লাহ পাক রুবুবিয়াতের পরে আল্লাহ পাক কি বলেছেন? আল আলামিন বলেছেন না? আল আলামিন, রব্বুল আলামিন। আল আলামিন শব্দটা, আল আলামিন শব্দটা আমার আল্লাহ পাক নিজে রবের পরে লাগিয়েছে। রব্বুল আলামিন, আল আলামিন শব্দ লাগিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, এবার যদি ধ্যান দেন, এবার যদি গৌর করেন, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ যেমন তিনার রুবুবিয়াতের পরে আল আলামিন ঘোষণা করেছে, ঠিক অনুরূপ ভাবে আকা মাওলা রাসূলুল্লাহ রহমতের পরে আল আলামিন ঘোষণা করে হাবিবুল্লাহকে জগতের রহমত বানিয়ে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কিভাবে তৈরি করলেন? শায় কিভাবে আল্লাহ তৈরি করলেন? মানুষ একটা শায়, আর জমিন একটা হচ্ছে শায়, আসমান হচ্ছে শায়। এই যে যত শায় আছে, একটাকে শায় বলে, আর যত শায়াত আছে, হে নবীর উম্মত উম্মতিরা, সমস্ত শায়কে আল্লাহ তৈরি করেছে। কেমন করে তৈরি করেছে? আমার আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, আমার আল্লাহ বলছেন ইজা আরাদা শাইয়ান, যখন আল্লাহ কোন শায়কে তৈরি করেন, একটা মানুষ, পুরা মানুষকে আলামে ইনসানিয়াত বলা হয়। একটা রূহ, পুরা রূহকে আলামে আরওয়াহ বলা হয়। একটা রূহ হচ্ছে শায়, পুরা রূহকে আল্লাহ কেমন করে তৈরি করেছে, প্রতিটা শায়কে আল্লাহ কেমন করে তৈরি করেছে, আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন যখন কোন শায়ের ইরাদা করে, আমি যখন কিছু তৈরি করার কোন শায়ের ইরাদা করি, আইয়াকুলা লাহু কুন, আমি সূরা কুন বলি, কুন বলার সাথে সাথে আমার আল্লাহ ফায়াকুন তৈরি করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, কুন বলেছে জমিন, কুন বলেছে আসমান, কুন বলেছে পাহাড়, কুন বলেছে পর্বত, কোন বলেছে পর্বত, কোন বলেছে সমস্ত কিছু আল্লাহ তৈরি করেছে, কোন বলেছে আমার আল্লাহ কুল কায়নাত তৈরি করেছে। এই যে কোন বলার আগে আমার আল্লাহ পাক একা ছিলেন, কিছুই ছিলেন না। কোন বলেছে সবকিছু তৈরি হয়েছে। এই যে সবকিছু তৈরি হলো, এই তৈরি করার পেছনে যদি হুজুর আগে না হয়, তাহলে হুজুর রাহমাতুল লিল আলামিন হতে পারবে না, হুজুর রাহমাতুল লিল আলামিন হতে পারবে না। খবর নিয়ে দেখতে যান, আমার আল্লাহ যা কিছু তৈরি করেছেন, সমস্ত তৈরির আগে কাদে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমার আল্লাহ নূর দিয়েছে, কিতাবুম মুবিন দিয়েছে। সমস্ত কিছুর আগে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ নূরকে তৈরি করেছে। যখন সময় ছিল না, যদি সময় আগে হতো, নবী পরে হতো, তাহলে সময়ের রহমত রাসূলুল্লাহ হতো না। হুজুর সময়ের রহমত, সময়ের মালিক কে? সময়ের রহমত কে? হুজুর সময়ের রহমত, হুজুর আরশের রহমত, হুজুর জমিনের রহমত, হুজুর আসমানের রহমত, হুজুর কুল কায়নাতের রহমত। যেখানের মালিক আল্লাহ, সেখানে রহমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তৈরি করেছে। আল আলামিন, আল্লাহ নিজের ব্যাপারেও বলেছেন, নবীর ব্যাপারেও বলেছেন, নিজের নামের পাশে আল আলামিন বলেছে, আর হুজুরের পাশে আল আলামিন বলে হুজুরকে আমার আল্লাহ আউয়াল করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? কোন, খুব ভালো করে বোঝেন, কোন তৈরি হয়েছে, কোন কি হয়েছে, কোন বলেছে তৈরি হয়েছে। কোনেরও আগে রাসূলুল্লাহ, কি বললাম? হয়তো কে কি মনে করছেন কি জানি, আলেম ওলামারা আপনারা তো বুঝতে পারবেন না কি বুঝাচ্ছেন। কোনেরও আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াত পড়লে বুঝে যাবে ইজা আরাদা শাইয়ান, এইখানটাই আছে কোনেরও আগে। ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। আল্লাহ বলছেন আমি যখন ইরাদা করি কোন শায় তৈরি করার, কোন জিনিস তৈরি করার, আল্লাহ কুন বলেন, ফায়াকুন। আল্লাহ পাক বলছেন ফায়াকুন তৈরি হয়ে যায়। ইজা আরাদা শাইয়ান, যখন ইরাদা করে কোন জিনিস তৈরি করে, তার মানে ইরাদা না করলে কিছু তৈরি হয়? আল্লাহ একা ছিলেন, কোন বলেন
তাহলে প্রথমে আল্লাহ কি করেছেন? ইরাদা করেছেন। কি করেছেন বলেন? ইরাদা করেছেন। প্রথমে ইরাদা করেছেন, তারপরে কুন বলেছেন। ইরাদা কাকে বলে? চাহাতকে। ইরাদা কাকে বলে? চাওয়াকে। ইরাদা কাকে বলে? মহব্বতকে। আমি ভালোবাসি এটা করতে, আমি আমি চাই এটা হোক, আমার ইরাদা এটা, আমি এটা ইরাদা করি। কথা ঠিক না বেঠিক বল? আল্লাহ পাক ইরাদা করলেন, বললেন কুন, আব হো যাও, হয়ে যাও। তাহলে কিছুই যদি না থাকে, আল্লাহ কাকে বললেন হও? কথা ঠিক না বেঠিক বলে? যদি কিছুই না থাকে, আল্লাহ বললেন কাকে? কুন। উলামা হযরতরা বলছেন আল্লাহ তিনি তিনার পর্দার মধ্যে রাসূলুল্লাহকে লুকিয়ে রেখেছিলেন। যখন আল্লাহ ইরাদা করলেন আমি আমার হাবিবকে বার করব, আমি আমার হাবিবকে জাহির করব, আমি আমার হাবিবকে পর্দা থেকে বের করব, আল্লাহ ইরাদা করলেন, চাহাত করলেন, চাইলেন, ভালোবাসলেন, বললেন কোন হাবিবুল্লাহ তৈরি হলেন। একবার জোরে বলেন, আজ জোরে হবে না সুবহানাল্লাহ? যখনই হাবিবুল্লাহ তৈরি হলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হলেন, আর কেউ নেই, কোনো সৃষ্টি নেই, যখনও নেই তখনও নেই, ওয়াক্ত নেই, সময় নেই, ঘন্টা নেই, মিনিট নেই, সেকেন্ড নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহ আছে, রাসূল আছে। আল্লাহ আছেন, রাসূল আছেন। আল্লাহ রব, হুজুর মাখলুক। আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহ খালেক, হুজুর মাখলুক। আল্লাহ রব, হুজুরকে আল্লাহ তৈরি করে, আল্লাহ হুজুরেরও রব, হুজুর পাককেও রব। যে নূর তৈরি করেছে সেই নূরেরও রব, যে নবী তৈরি করেছে সেই নবীরও রব, যে হাবিব তৈরি করলেন সে হাবিবেরও আল্লাহ রব। রব তৈরি, আল্লাহ পাক রব। আর হুজুরকে আল্লাহ তৈরি করে হুজুরকে রহমত করলেন। কি করলেন? রহমত করলেন। করে তারপরে যা কিছু তৈরি হলো, যা কিছু আল্লাহ তৈরি করলেন, সমস্ত কিছু হুজুরের পরে তৈরি করলেন। করে আল্লাহ সবের রব হয়ে গেলেন, হুজুরের রব আল্লাহ, আর হুজুরকে সবাই রহমত তৈরি করলেন। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই তো আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নূরকে হিস্সা বা হিস্সা করে আমার আল্লাহ পাক যাতে পাক বেনিয়াত আসমান তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, কালাম তৈরি হয়ে গেল। আল্লাহ হুজুরের নূর দিয়ে কালাম তৈরি করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছে লাউলা কালামা খালাকতুল আখলাক, আমাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। সমস্ত কিছুকে আমার আল্লাহ হাবিবুল্লাহ নূর দিয়ে তৈরি করেছে, হাবিবুল্লাহ নূর দিয়ে তৈরি করেছে। জমিন তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, পাহাড় তৈরি হয়েছে, পর্বত তৈরি হয়েছে, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আল্লাহ হাবিবুল্লাহ নূর থেকে তৈরি করা হয়েছে। এর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুনিয়ায় প্রেরণ করলেন। হুজুর পাক দুনিয়ায় চলে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহিরি হায়াতে জীবন যাপন করতে আরম্ভ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন, এসে আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছড়াতে আরম্ভ করলেন, রহমত করতে আরম্ভ করলেন। জেনে রেখে দেবেন আল্লাহ যেমন সবাইয়ের রব, সবাইয়ের রব, হিন্দুদের রব, খ্রিস্টানের রব, ইহুদির রব, আর নাসারার রব, সবাইয়ের যেমন আল্লাহ রব হচ্ছেন, ওই রকম দ্বারা হাবিবুল্লাহকে আল্লাহ সবাই রহমত করলেন। হাবিবুল্লাহ রহমত, সবাইকে রহমত, হাবিবুল্লাহকে সবাই, হাবিবুল্লাহ আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই রহমত করলেন। এর উম্মত উম্মতিরা খুব ভালো করে বোঝে, পাহাড় পর্বতে যেমন আল্লাহ মালিক, হুজুর রহমত, যেমন গরু ছাগলের মালিক আল্লাহ, গরু ছাগলের রহমত রাসূলুল্লাহ, যেমন আমার আল্লাহ পাক পক্ষী পাখির মালিক, পাখি পক্ষীর মালিক, পাখি পক্ষীর মালিক হচ্ছে রহমত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত করলেন। সব জায়গার মালিক আল্লাহ, সব জায়গার সব জিনিসে রহমত আমার আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়ে দিলেন। আর কি যারা হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন রাহমাতাল লিল আলামিন। ওইটাই হুজুর পাক সাল্লাল্লাহু, উনি হচ্ছে আল্লাহর রহমত। উনি যিনি গুম্বাদে খাজরার তলায় সে আরাম, উনি আল্লাহ পাকের রহমত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আল্লাহ জাহির করলেন, আল্লাহ ইরাদা করলেন, জাহির করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ রহমতকে মুসলমানরাও দেখতে আরম্ভ করলো, আর কাফেররাও দেখতে আরম্ভ করলো। খুব ভালো করে বুঝুন, মুসলমানরাও দেখে, আবার কাফেররাও দেখে। আবু জেহেলও দেখে,
উতবা সাইবাও দেখে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই দেখছে। ফারাক কি? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী ঈমানের নজর দিয়ে দেখছে, এরা কুফরির নজর দিয়ে দেখছে। কুফরির নজর দিয়ে দেখছে। এখানে ঈমান দিয়ে দেখছে, এখানে কুফর দিয়ে দেখছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ থেকে নিয়ে বিসাত পর্যন্ত, মানে ঘোষণা পর্যন্ত, এলানে নবুয়াত পর্যন্ত 40 বছর, আর 40 বছর থেকে 23 বছর, মোট টোটাল 63 বছর হুজুর জাহিরি হায়াতে হুজুর সব্বার উপর রহমত করতে আরম্ভ করলেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ হুজুরের ওসিলায়, হুজুরের ওসিলায় আল্লাহ কোরআন দিলেন। এই কোরআন শরীফ কার? কে দিলেন আমাদের ঘরে? হুজুর পাকের মুআজিজা, সেরা মুআজিজা দুটো, তার মধ্যে একটা কুরআনুল কারীম। একবার জোরে বলেন। এটা কি আমাদের জন্য রহমত নয়? বলেন বলেন। নামাজ নিয়ে এসে দিলেন, রোজা নিয়ে এসে দিলেন, হজ নিয়ে এসে দিলেন, যাকাত নিয়ে এসে দিলেন, আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন। হুজুর পাক বলছেন, আল্লাহ বলছেন, হাবিব বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। বলে দাও, আমি তোমাদের উপরে যে ইহসানাত করেছি, আমি যে তোমাদের কুরআন এনে দিয়েছি, ইসলাম এনে দিয়েছি, ঈমান এনে দিয়েছি, রাস্তা বলে, সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম বলে দিয়েছি, যা কিছু ইহসান করেছি, ইল্লাল মুবাদ্দাতা লা আজরা আলাইহি কুল লা আসআলুকুম আলাইহি আজরান। আমি বলে দাও যে আমি কিচ্ছু চাই না। হুজুর পাক বলছেন, আমি কিচ্ছু চাই না, বলে দাও। আল্লাহ পাক বলছেন, বলে দাও হাবিব, কোরআন শরীফে আছেন, আল্লাহ বলছেন, বলে দাও হাবিব যে আমি কিছুই চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো আজার চাই না, ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। তোমরা কি করো? আমার কুরুব যারা, আমার করিব যারা, আমার মুকাররব যারা, তাদের সঙ্গে একটু ভালাই করো, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। তাহলে হুজুর পাক আমাদের উপর ইহসান করেছে না করেন? বলেন, ইহসান করেছে। হ্যাঁ, হুজুর পাক আমাদের জান্নাতের রাস্তা বলে দিয়েছে। এটা কি আমাদের জন্য রহমত নয়? হুজুর পাক আমাদের আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ দিয়ে গেছে, সেজদায় আমরা কি মজা পাই, আলহামদুলিল্লাহ। এটা কি আমাদের জন্য রহমত নয়, ইহসানাত নয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান করতে আরম্ভ করলেন। হুজুর পাক ইহসান করতে আরম্ভ করলেন। কি সুন্দর দিন দিলেন, যেখানে যেখানে মেয়েদের ঘরে মেরে দেওয়া হতো, বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে মেরে দেওয়া হতো, মা তো সে যে ধর্মেরই হোক, মা তো সেইটাকে কে বন্ধ করলেন? বলেন বলেন। যখন হুজুর পাক এই নিয়মটা বন্ধ করলেন, এটা কি শুধু মুসলমানদের জন্য রহমত হলো না সবার জন্য রহমত হলো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি সুন্দর ইসলাম দিলেন, কি সুন্দর শরিয়াত দিলেন। এরা বুড়োদের ঘরে ইজ্জত করা হতো না, বিক্রি করে দিয়ে, মায়েদের ঘরে বিক্রি করে দেওয়া হতো। হ্যাঁ, হুজুর পাক ইহসানাত করলেন। এরা হুজুর পাক শুধু মুসলমানদের জন্য নয়, সব ধর্মেতেই হুজুর পাক কি করেছেন? ইহসান করেছেন, দয়া করেছেন। হুজুর পাক সবার জন্য রহমত হয়ে এলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, হুজুর পর্দা নিলেন। পর্দা নেওয়ার পরেতে এখন আর কেউ বলেন দেখতে পাচ্ছে কি? তখন মোমেনরাও দেখতে পাচ্ছেন, আর পথে বোঝেন। তারপরে এখনো কথা শেষ হয়নি। হুজুর চলে গেলেন, পর্দা নিলেন, সবাই চোখে ফাঁকা, জাহিরি চোখে সবাই ফাঁকা। মোমেনরাও দেখতে পায় না, আর কাফেররাও দেখতে পায় না। কিন্তু আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় নিয়ে গেলেন? আলামে বারজাকে। কোথায় নিয়ে গেলেন? আলামে বারজাকে। যখন আলামে বারজাকে হুজুর চলে গেলেন, একই মামুলাত হলো, একই রকমের হলো। কি? আলামে বারজাকে কাফেররাও দেখতে পায়, আবার মুমিনরাও দেখতে পায়। এই বুঝছেন আপনারা? যখন হুজুর পাক দুনিয়ায় জাহিরি হায়াতে ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবাও দেখেছে, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিও দেখেছেন। হুজুর যখন আলামে বারজাকে চলে গেলেন, যারা আলামে বারজাকে যাচ্ছে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুমিন হোক, মুসলমান হোক, কাফেররাও নবী দেখতে পাচ্ছে, আর মুমিনরাও নবী দেখতে পাচ্ছে। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কবরে যাওয়ার সাথে সাথে কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে। প্রতিটা মানুষের, আলামী ইনসান যত মানুষ আছে, তাদের কবরে যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, আর জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বলো বলো এই মানুষটাকে, এই মানুষটাকে। ওই সময় যারা চিনতে পারবে না, যেমন দুনিয়াতে আবু জেহেল, উতবা, সাইবা চিনতে পারে না, ধ্বংস হয়ে মরে গেছে, কবরেও যারা চিনতে পারবে না, কবর জাহান্নাম হবে। আর যারা চিনতে পেরেছে, ঈমানওয়ালা হয়ে কবরে গেছে, কবরেও যারা নবী চিনতে পারবে, তাদের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানাবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রহমত হচ্ছে, এখনো রহমত হচ্ছে। হুজুর পাক এখনো জিন্দা আছেন। কথা ঠিক না বেঠিক বলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জিন্দা আছেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন
দুনিয়ার জাহিরি হায়াতে যেমন ছিলেন বারজাকেও তেমন আছেন। একই মুআমালা। তখনও কাফের দেখতে পারতো, মুমিন দেখতে পারতো, কাফের চিনতে পারে না, মুমিন চিনতে পেরেছে। এখনো আলামে বারজাকে কাফের চিনতে পারে না, মুমিন চিনতে পারে। দেখেই বলে হ্যাঁ হ্যাঁ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইনি তো আমাদের মুহাম্মদ সাহেব আল্লাহ পাকের বান্দা ও রাসূল। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক বলেছেন আমার ওফাতের পরে, আমার ওফাতের পরে আমার কবরের ধারে যারা যাবে, আমার ওফাতের পরে আমার রওজা মুবারকের পাশে, হুজুর পাকের ওফাতের পরে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেতে কেউ যদি হুজুর পাকের রওজা মুবারকে যায়, হুজুর পাক বলছেন সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল, সে যেন আমি রাসূলুল্লাহ আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল। এর উম্মত উম্মতিরা, এখন যদি কোন কাফের হুজুর পাকের গুম্বাদে খাজরার কাছে যায়, সে তো নবী দেখতে পাবে, সে তো নবীর গুম্বাদে খাজরা দেখতে পেল। আর যদি কোন মুমিন যায় সেও দেখতে পেল। আর ফেসবুকে হুজুর পাকের রওজা মুবারকের ছবি আছে, না ছাড়াই উত্তম, এগুলো না ছাড়াই উত্তম ভালো। এ মুসলমানের ছেলেরা কাফেরও দেখছে, মুমিনও দেখছে, ঈমানওয়ালা দেখছে, বেঈমান দেখছে, বেঈমান দেখছে, ঈমানওয়ালা দেখছে, কিন্তু একই মামুলাত একই রকমের হয়ে আছে। সেই জামানায় যেমন হুজুর পাককে ডাইরেক্ট কাফের দেখেছে, চিনতে পারে না, মুমিন চিনতে পেরেছে, আজও ডাইরেক্ট হুজুর পাকের রওজা দেখছে, কাফের দেখতে পায় না, মুনাফিক দেখতে পায় না, দেখে কিন্তু তারা ইহসাসাত করতে পারে না। কিন্তু মুমিনরা হাবিবুল্লাহ রওজা দেখার সাথে সাথে সে যেন জিন্দা অবস্থায় হাবিবুল্লাহর দিদার করে নিল। যারা হবে না সুবহানাল্লাহ, সে যেন জিন্দা হুজুর পাককে দেখে নিলেন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও জিন্দা আছেন, আজও কি আছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে রহম করতেন, কারাম করতেন, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে দয়া করতেন, আজও হুজুর পাক কি করছেন? রহম করছেন, দয়া করছেন, দোয়া করছেন। যেমন হুজুর পাক মসজিদে নববী শরীফে বসে বসে আমরা তখন দুনিয়ায় ছিলাম না, আমাদের জন্য দোয়া চেয়েছেন না চান? বলেন দোয়া চেয়েছেন না চান? এমনও রিওয়ায়াতের মধ্যে এসেছে হুজুর মসজিদে নববী শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন যে হিন্দুস্তানের দিকে নজর দিয়ে বলতেন, এদিক থেকে আমার মহব্বতের আশিকদের খুশবু পাচ্ছি। একবার জোরে বলেন। যেমন হযরতে ওয়াইস কারনির খেয়ালে বলতেন এখান থেকে আমার আশিকের খুশবু পাই, হিন্দুস্তানের দিকে চেয়েও বলতেন এই খিত্তা থেকে আমি আমার মহব্বতের খুশবু পাচ্ছি। আর সারা পৃথিবীতে যত মুসলমান আছে তার বেশির মুসলমান এই হিন্দুস্তানের এই খিত্তাটায়। আপনি দেখেন এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরা মামলুকাত যত আছে, পুরা মামলুকাতে সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান থাকে। সারা পৃথিবীতে যত দেশ আছে, একটা দেশের সবচেয়ে বেশি লোক কোথায় আছে? যদি বলেন কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে কম, এরা বলছে 28 কোটি 30 কোটি, কম করে 40 থেকে 45 কোটি এখন আল্লাহ সুবহান আমাদের হয়ে গেল। এরা তো করছে না, কি বলে এটাকে? জাতি জনগণনা, এসআইআর না, এটা এসআইআর, জাতি জনগণনা একটা ব্যাপার আছে, যেটা হয়েছিল লাস্ট 11 সালে। কত হয়েছিল? 2000 কত সালে হয়েছিল? 11 সালে না কত হলো? 10-11 সালে হয়েছিল জাতি জনগণনা। আমি ঠিক তারিখটা জানিনি, কিন্তু হয়ে গেছে 15-20 বছর হয়ে গেছে। মাথায় বুঝতে পেরেছেন যে কোন ধর্মের কত লোক আছে, কত এই গ্রামে কত লোক, পুরা সারা ভারতবর্ষের জনগণনা। এটা হয়েছে কত? 11 সালে হয়েছিল, শিওর একদম 11 সালে হয়েছিল। এটা কত সাল চলছে? 25। আর কিছুদিন 15-20 দিন 25 দিন পরেই তো হয়ে গেল 26। তাহলে ক বছর হলো? 14-15 বছর। এই 14-15 বছর আমাদের ছেলেরা কি আল্লাহর কাছে চাইনে? হ্যাঁ, কথা ঠিক না বে ঠিক? আর সবচেয়ে বেশি এটা গুগল রিপোর্ট বলছে যে মুসলমান বেড়ে যাচ্ছে। ওই বাইরে থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে এসে বাড়েনি। শুনছেন আপনারা? এরা তো বুদ্ধি কম এদের। এরা মনে করেছে যে অন্য দেশ থেকে এসে লোক বেড়ে যাচ্ছে। না,
অন্য ধর্মের লোক রিলিজিয়ানকে, তাদের রিলিজিয়ান পাল্টে মুসলমান হয়ে যাচ্ছে, জোরে বলেন। সারা পৃথিবীতে সবচেয়ে দ্রুত গ্রো আপ হচ্ছে কোন ধর্ম? ইসলাম। সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে, একবার জোরে বলেন। বুঝছেন আপনারা? তো এই ভারতবর্ষে ধরেন, আমি কম করে ধরলাম 30 কোটি। আচ্ছা, ওদের হিসাবটা ধরি 30 কোটি। কত হলো? 30 কোটি। বাংলাদেশে ক কোটি? 19 কোটি। কত হলো? 49 হলো। আর পাকিস্তানে ওখানে 28 কোটি না কত? 24 কোটি না কত? পাকিস্তানে কত জানেন না আপনারা? পাকিস্তান, হ্যাঁ, 24-25 কোটি পাকিস্তান। তাহলে কত হলো? 70 কোটি মানুষ তো এইখানে। বুঝতে পারছেন? এই তিনটে ক্ষেত্রতেই তো 70 কোটি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন যে এই খিত্তা থেকে আমার মহব্বতের খুশবু আসছে, একবার জোরে বলেন। আর যারা জানেন না জেনে নেন, সারা পৃথিবীর আমি বহু দেশে ঘুরেছি, আল্লাহ নিয়ে গেছেন। আমি বহু দেশে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছেন। বহু মুসলমান মিডল ইস্টের বহু দেশে ঘুরেছি। আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ এর মতন এত আদবলা, এত রসুলের প্রেমিক সারা পৃথিবীতে নেই, একবার জোরে বলেন। এত প্রেমিক, হুজুরের প্রেমিক, এত আদবলা নেই। মাথায় ঢুকছে? বুঝছে? সারা পৃথিবীতে সালাম কিয়াম আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। সারা পৃথিবীতে হুজুর পাকের নাম বললে কপালে চোখে চুমা দেয়। সারা পৃথিবীতে হুজুর পাকের মিলাদ হয়। আমি ইরাকে গিয়েছি, ইরাকে হুজুর পাকের মিলাদ হয়। আমি ইমাম শাফি হুজুরের দরবারে গেছি, ইমাম হুসাইন হুজুরের শের মুবারক যেখানে গিয়েছি, ইমাম হুজুরের কারবালা শরীফে গিয়েছি। সব জায়গায় ঈদে মিলাদুন নবী হয়, সব জায়গায় মিলাদ কিয়াম হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে তারা সালাম দেয়, একবার জোরে বলেন। কথা বুঝছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জাহিরি হায়াতে যখন ছিলেন, আমাদের পয়দা ছিল না, তখনও হুজুর পাক বুঝতে পারতেন যে এখান থেকে আমার আশিক বেরোবে, আমাদের জন্য দোয়া। যেমন হুজুর জাহিরি হায়াতে দোয়া চাইতেন আমাদের জন্য, হুজুর ইন্তেকালের পরে, পর্দা নিবার পরে, ইন্তেকাল বলা বিয়াদবি, হুজুরের বিশাল হয়ে যাবার পরে, হুজুর পাক পর্দা নিবার পরে তো হুজুর আমাদের জন্য দোয়া চায়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যেমন আমাদের আমল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ পাক হুজুর পাকের দরবারে আমাদের আমল পেশ করে, একবার জোরে বলেন। আমাদের দরুদ সালাম পেশ করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক যেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন জিন্দা, আজও রাহমাতুল লিল আলামিন আছেন কি? জিন্দা। রূহানি হালতেও জিন্দা আছে, জিসমানি হালতেও জিন্দা আছে। ফারাক এটুকু, যখন হুজুর পাক জাহিরি হায়াতে ছিলেন তখন একসাথে বসতেন, সাহাবারা বসতেন, স্বামী স্ত্রী, ঘর সংসার, যুদ্ধের ময়দানে যেতেন, একসাথে উঠা বসা, চলাফেরা, সবকিছু একসাথে। আর হুজুর এখন কিছু কিছু আশিকদের ঘরে রূহানি হালতে হাজির হয়ে যায়, জোরে যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেদান, খুব খেয়াল করে শুনে গেদান। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকদের ওখানে এখনো যায়। ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের আলেকজান্দ্রিয়াতে সে আছে। আমি নিজে হুজুরের দরবারে গিয়েছি, হুজুরের দরবারে গিয়ে দুজানু হয়ে হুজুরের মাথা মুবারক, মাথার কাছে বসেছিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কম বেশি 20 বছর প্যারালাইসিস হয়েছিলেন। 20 বছর শরফুদ্দিন সাহেব বুসরি প্যারালাইসিস হয়ে পড়েছিলেন, বিছানা থেকে উঠতে পারতেন না। শুয়ে শুয়ে একটা হুজুর আমার নাত লিখেছিলেন, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে শুয়ে একটা নাত লিখেছিলেন, যে নাত হচ্ছে মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবি। আল্লাহ পাকের হুকুমে হুজুর একটা নাত লিখেছিলেন, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। এই যে নাতটা লিখেছিলেন, কাশিদায়ে বুরদা লিখেছিলেন, পুরা আশার লিখেছিলেন। যখন আশার পুরা কমপ্লিট হয়ে গেল, রাত্রেবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। হুজুর জিজ্ঞাসা করে, হে বুসরি, হে শরফুদ্দিন, তুমি কি আমাকে নাত শোনাবে না? হে বুসরি, তুমি কি আমাকে নাত শোনাবে না? ওই সময় হুজুর নাত শুরু করে দিলেন, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিমের নাত শোনালেন। যখন হুজুর নাত শোনালেন, শোনার পরেতে পুরা নাত শুনে হাবিবুল্লাহ বাজিদ হালতে চলে এলেন। হাবিবুল্লাহ বাজিদ হালতে এসে হুজুর নিজে মুবারক চাদর ছুঁড়ে দিয়ে ইমাম
বুসরিকে বললেন, যা আমার চাদর তো রয়ে গেল। হুজুর পাক তার দাস মুবারক হুজুরের গায়ে ফিরিয়ে দিলেন। গায়ে যখন দাস মুবারক ফিরিয়ে দিলেন আর চাদর দিয়ে দিলেন, এদিকে হুজুর বিছানায় শুয়ে ঘুমটা ভেঙে গেল। 400 বছর 500 বছর কমবেশে 500 বছর কমবেশ হুজুরের ইন্তেকালের দুনিয়া থেকে পর্দা নিবার 500 বছর পরে ঘটনা ঘটছে। ইমাম সারফুদ্দিন শাহ বুসরি যখনই ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দেখে চতুর্দিকে খুশবু আর খুশবু হয়ে গেছে গোটা ঘর, নূর আর নূর হয়ে গেছে গোটা ঘর, খুশবু আর খুশবু হয়ে গেছে গোটা ঘর। চোখটা খুলে যখন উঠেছে, উঠে বসে পড়েছে, দাঁড়িয়েছে, দাঁড়িয়ে পড়েছে, আর নিজের কোলের দিকে চেয়ে দেখে সবসময় হাবিবুল্লাহ যে চাদর দিয়েছিল সেই চাদর ইমাম সারফুদ্দিন শাহ বুসরির কোলে পড়ে আছে। হবে না সুবহানাল্লাহ? ইমাম সারফুদ্দিন শাহ বুসরির কোলে চাদর পড়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হুজুর জিন্দা অবস্থায় হযরত ওমর ফারুককে ডাকলেন, হযরত মাওলানা আলীকে ডাকলেন, ডেকে বললেন, শোনো, আমার উম্মতে একজন আছে যার নাম ওয়েস, করন কা রহনে ওয়ালা ওয়েস নাম হ্যায়। কেউ দেখা হবে না, ওমর তুমি দেখতে পাবে, আলী তুমি দেখতে পাবে, তার কাছে যাবে, দেখা করবে, আমার উম্মতের জন্য দোয়া চাইবে। হুজুর চাদর মুবারক দিলেন, জুব্বা মুবারক দিলেন। হুজুর জাহিরি অবস্থায় যখন জাহিরি হায়াতে ছিলেন, হুজুর নিজের চাদর খুলে ওয়েস কারিনীকে দিয়েছেন, আর হুজুর পর্দা নিবার পরে ওই চাদর ইমাম বুসরিকে দিয়েছেন, ইমাম বুসরিকে দিয়েছেন। এদিকে সারফুদ্দিন শাহ বুসরি হুজুরের ইন্তেকালের 500 বছর পরে চাদর পেয়েছে, আর এদিকে হুজুর জিন্দা অবস্থায় চাদর দিয়ে গেছে একবার, জোরে বলে এখানেও চাদর পেল, এখানেও চাদর, এখানেও চাদর পেল, এখানেও চাদর। হযরতে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি যখন কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, যখনই কোনো প্রশ্ন জানার ইচ্ছা হতো, তিনারা আস্তে আস্তে হুজুর পাকের কদমের কাছে গিয়ে বলতেন, ফিদাকা আবি ও মিয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এই প্রশ্ন আছে, হুজুর আপনি আমাকে রাস্তা দেখান, হুজুর পথ দেখান, হুজুর রাস্তা বলে দেন, হুজুর আপনি ওলি বলে দেন রাস্তা, আপনি অভিভাবক বলে দেন, হুজুর রাস্তা দেখান। কথা ঠিক না বেটি? কথা ঠিক না বেটি? হুজুর দেখেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু, আল্লাহ বলছে আল্লাহও রাস্তা দেখায়, নবীও রাস্তা দেখায়, কামেল মুমিনরাও রাস্তা দেখায়। তাই হুজুরকে ওলি বলছি বলে কারো যেন কষ্ট না হয়। কম এলেম তো সমস্যা এখানে, আমারও এলেম কম, কিন্তু আরো এলেম আমার থেকেও খারাপ, আমি তো এক মূর্খ, আমার থেকেও মূর্খ। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা যেমন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলানা আলী সাহাবারা প্রশ্ন করতেন, তা কেমন করে প্রশ্ন করতেন? তারা বলতেন না রায়না, আমার আল্লাহ পাক বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু যুরনা, খবরদার আমার হাবিবকে ডাইরেক্ট প্রশ্ন করবে না, যখনই কিছু জানার ইচ্ছা হবে বলবেন নজরে করম করে দেন, উনজুর হালানা ইসমা কালানা, আমার নাম ধরে ডাকেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে একটু লক্ষ্য করেন। হুজুর কাছে কি বলতেন? উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর ইয়া রাসূলুল্লাহ, হুজুর নজরে করম করে দেন, হুজুর জবাব দিয়ে দিতেন, হুজুর জবাব দিয়ে দিতেন। তাহলে কি বললাম? হুজুর জাহিরি অবস্থায়, জিন্দা অবস্থায় আছেন, প্রশ্ন হুজুরের কাছে গেলে হুজুর রাস্তা দেখিয়ে দিতেন, হুজুর আলোকপাত করে দিতেন। এদিকে আমি আপনাদের বলে দিয়ে যাই, এদিকে বাংলাদেশের মুফতি সাহেবরা, নোয়াখালী বলে একটা দেশ জায়গা আছে, বাংলাদেশের নোয়াখালীর মুফতি সাহেবরা মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল, মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিল। ওই সময়তে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনার কাছে নোয়াখালীর লোকেরা এসে বলে হুজুর আপনাকে যেতে হবে, আমরা একটা মাহফিলের আয়োজন করছি, আপনাকে গিয়ে এই প্রশ্ন জবাব, তারা যে প্রশ্ন করবে সেই জবাব দিতে হবে। এর নবীর উম্মত উম্মতিরা, তারা যে প্রশ্ন করবে তাদের জবাব দিতে হবে। বড় বড় মাওলানারা সব দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়ে দিল। মুজাদ্দেদ জামান বলেন ঠিক আছে বাবা যাব, কবে ডেট করছো? অমুক তারিখে ডেট করছো। মুজাদ্দেদ জামান দাদা হুজুর বিকেলে চলে গেলেন, নোয়াখালীতে বসলেন, হাজার হাজার মানুষ বসে আছে, আর হুজুরের সাথী সঙ্গীরাও বসে আছে। বড় বড় মাওলানা যারা কাফের বলে ফতোয়া দিয়েছে সব মুজাদ্দেদ জামানের সামনে বসে আছে, লাইনে লাইনে কাতারে 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 বসে আছে, সব কাফের বলে ফতোয়া দিয়েছে দাদা হুজুর পীর কেবলাকে। মুজাদ্দেদ জামান মাইক ধরলেন, আজ শুরু করে দিলেন, মাইক ধরলেন, আজ শুরু করে দিলেন, আজ করতে 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 করতে
করতে করতে যেসব মৌলী সাহেবরা পকেটে প্রশ্ন রেখে দিয়েছিল মুজাদ্দেদ জামানকে ধরবে বলে একে একে সব প্রশ্নের উত্তরগুলো দিতে আরম্ভ করলেন। যখনই শেষ হয়ে গেল সবাই কদমে পড়ে গিয়ে বলে হ্যাঁ পুরপুরার বীর আবু বকর বলেন প্রশ্ন তো পকেটে আছে, জবাব কি করে আপনি দিলেন? প্রশ্ন তো পকেটে আছে, জবাব কি করে দিলেন? ওই সময় দাদা হুজুর বিকেলা বললেন, শোনো, আমি আসবার সময় কলকাতা টিকাতলি মসজিদে কাশপালাতে বসেছিলাম। আমার রাসূলুল্লাহ আমাকে কাশপালাতে এসে বললেন, এ আবু বকর, এই প্রশ্নগুলো ভালোভাবে জেনে নাও, এই প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্ন তারা করবে, এই প্রশ্নের জবাব এটা, এই প্রশ্নের জবাব এটা, এই প্রশ্নের জবাব এটা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব তোমাদের সামনে হুজুরের জবাবের ওয়াজ করে দিয়েছে। আল্লাহর কুদরতে তোমাদের প্রশ্নের জবাব হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যখন হুজুর জাহিরি হায়াতে ছিলেন তখনও রাস্তা দেখিয়েছেন, হুজুর পর্দা নিবার পরে তখনও জোরে বলেন রাস্তা দেখাচ্ছে। হুজুর মরে যান না, হুজুর জিন্দা, একবার জোরে বলেন সুবহান। হুজুর যেমন জিন্দা ছিলেন অমন জিন্দা নেই। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা রজনী, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা রজনী। হ্যাঁ, ওয়ারাফানা লাকা যিকরাকে রজনী। আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর রজনী, ইউসাল্লুনা আলান নবীর রজনী। হুজুরের ইজ্জত কালকে রাত থেকে আজকে রাতে আরো বেশি, কালকের দিন থেকে আজকের দিনে আরো বেশি, গত মাসের থেকে আগামী মাসে আরো বেশি, গত বছরের থেকে আগামী বছরে আরো বেশি। 1500 বছর আগে আকামউল মাওলা রাসূলুল্লাহর যে ইজ্জত ছিল 1500 বছর পরে আজ ইজ্জত কোটি কোটি গুণ বেড়ে গেছে। বাড়তে বাড়তে আরো যখন সময় যাবে, আরো দিন যাবে, ইজ্জত বাড়তে বাড়তে হাল এমন হবে কিয়ামতের ময়দান যখন হবে হুজুরের মাকাম আসা আইয়ামাসাকা মাকামাম মাহমুদা, হুজুরের মাকামটাই আল্লাহর নামের মাকাম হবে। একবার জোরে বলেন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আসা আইয়ামাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাহমুদ আল্লাহ, আল্লাহর হামদ করি, আলহামদুলিল্লাহ রাব্বিল, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা আল্লাহর প্রশংসা করি। কিন্তু কিয়ামতের ময়দানে ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।